আজকে আপনাদের মাঝে একটা গল্প বলবো, শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুরব্বির গল্প বলবো, ঠিক আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বাদশা ছিলেন, কেমন বিচারক ছিলেন, এটা আমি বলবো। হুম এই এই কথাটা তাদের জন্য যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা ক্ষমতাশীল, যারা নেতা, তাদের তাদেরকে এই ঘটনাটা শোনা খুবই প্রয়োজন আমি মনে করি। কারণ কি জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় বিচারক ছিলেন চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, মানে এত বড় ন্যায় বিচারক ছিলেন, তিনি রাতের বেলায় ঘুমাতেন না। রাতের বেলায় দেখতেন যে আমার রাজ্যে কে না খেয়ে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। এমন কি রাস্তার কুত্তা দেখলেও রাস্তার কুত্তাকে বলতো যে, এই কুত্তা, তোর কোনো অভিযোগ আমার নামে আছে নাকি, বলে ফেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, কুত্তা, তোর কোনো যদি অভিযোগ থাকে আমার ওপর, আমি ওমর কিন্তু কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাব। আমি কিন্তু হিসাব দিতে পারবো না, কারণ আমি হচ্ছে বাদশা। আমার দায়িত্ব অনেক, অনেক দায়িত্ব। আর আজকাল তো আমাদের দায়িত্ব নিতে গেলে, মানে এটা আমরা ভাবি যে এটা অনেক বড় একটা পাওয়া দায়িত্ব, কিন্তু দায়িত্ব যে কি, এটা যদি কোনো মানুষ সঠিকভাবে পালন করত তাহলে কেউ দায়িত্ব নিত না, ঠিক আছে? তো যাই হোক, একটা মুরব্বি বাসায় যেয়ে দেখে একটা মা চুলার ভিতরে হাঁড়ির ভিতরে গরম পানি নিয়ে জ্বালাচ্ছে, আর বাচ্চাগুলো ঘুমানোর চেষ্টা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলে, কি ব্যাপার, আপনি চুলার ভিতরে হাঁড়ি দিচ্ছেন, গরম পানি দিচ্ছেন উপরে, অথচ আপনি অথচ আপনি কিছু রান্না করছেন না, আপনার সন্তানেরা ঘুমাচ্ছে না, কি ব্যাপার, কি হচ্ছে আমাকে একটু বলেন তো কোলে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এবার ওই মাটা বলতেছে যে, আপনি কি জানেন আমি কেন এরকম করতেছি? এই যে আমার বাচ্চা দেখতে পাচ্ছেন না, অনেকগুলো বাচ্চা, আমার এমন কোনো ক্ষমতা নাই, আমার এমন কিচ্ছু নাই যে আমি তাদেরকে দিয়ে তাদেরকে বলবো, বাবা তুমি এটা খাও। তাদেরকে দিয়ে আমি বলবো, বাবা তুমি এইটা এইটা খেয়ে তোমার পেটটাকে শান্ত করো। এরকমটা আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু না। এই জন্যে আমি পানি গরম করতেছি, যাতে ওরা বোঝে যে আমি কিছু রান্না করতেছি, ওরা মনে সান্ত্বনা পাক। আমি এই জন্য আমি হাঁড়ির ভিতরে গরম পানি দিয়ে জ্বালাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শুনে চোখ দিয়ে পানি বের হতে লাগলো, পানি। আর আমাদের নেতারা তো শোনেই না, কেমন আছি, কি বৃত্তান্ত। শোনার দরকার কি, আমার কিচ্ছু শোনার দরকার নাই। আমাদের নেতারা কিভাবে জানেন, কিসের জন্য শুনবো? আমার পেটটা ভরলে হবে, আমার পেটটা ভরলে হবে। জনগণ যা করুক করুক, জনগণ সব মরে যাক, একটাও দরকার নাই জনগণ। মানে খুবই আফসোস লাগে, বুঝছেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলো শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেমকে বলল, ও খাদেম, চলো চলো আমার বাইতুল মালে চলো, এক্ষুনি চলো। বাইতুল মালে গেল, যাওয়ার পর খাদেমকে বলল, খাদেম তুমি তাড়াতাড়ি খাবার নাও, খাবার নাও, খাবারের বস্তাগুলো আমার পিঠের ওপরে দাও। খাদেম বলে, অসম্ভব, আপনি এত বড় একটা ক্ষমতার ক্ষমতার বাদশা, আপনি এত বড় একটা বাদশা, আপনি এত বড় একটা রাজা, আপনি, আমি আপনার খাদেম থাকতে আপনি আমার সামনে মাল নিয়ে যাবেন? খাদেমকে বলে, খাদেম দেখো, কেন আমি এটা বলছি জানো? কিয়ামতের ময়দানে কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করা হবে না, আমার কাছে আমার কাছে জিজ্ঞাসা করা হবে, তাই আমাকেই নিতে দাও।
তুমি বেশি কথা বলো না, ঠিক আছে? তারপর খাদেম চুপচাপ রাজার পিছু পিছু গেল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের উপর, নিজের কাঁধের উপর নিয়ে বস্তা নিয়ে যাচ্ছে তাদের বাসায়। কোথায়? তাদের বাসায়। তাহলে সেই সময় বরকত হবে না তো কি এখন হবে? হ্যাঁ, সেই সময় বরকত ছিল না? ছিল বরকত, আর এখনো আছে বরকত। এখন তো পকেটে গেলে ঢোকাইতে পারলেই হয়। আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি কারোর বিরুদ্ধে বলছি না, শুধু একটু একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন। দেখেন, এই দুনিয়াতে আপনি সারা জীবন থাকতে পারবেন না, আমিও পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবে না, কেউ না। সবাই চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো আপনি মুসলিমই না। কী করলো জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধে করে নিয়ে, বস্তা নিয়ে তার বাসায় যেয়ে বলতেছে, মা, আপনি রেস্ট নেন, আপনি ওইখান থেকে সরে যান, আমি আমি রান্না করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলো জানেন? নিজ হাতে রান্না করলো। ওই মাটা ডেকে বলতেছে, ও অচ্ছ জাহানের বাচ্চা, আপনি আপনি কি করছেন এগুলা? আপনার লাগবে না। আপনি যা কিছু করেছেন আমার জন্য, এটাই আমার জন্য যথেষ্ট। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আর কিচ্ছু করা লাগবে না। ওমর বলে, মা, এর বিচার তো আল্লাহ আমার কাছ থেকে নেবে। আমার দেশে, আমার রাজ্যের ভিতরে আপনি না খেয়ে আছেন এতদিন, অথচ আমি ওমর জানি না। আপনি কষ্ট পাচ্ছেন, আমি ওমর জানি না। এর হিসাব আমাকে দেওয়া লাগবে, এর হিসাব আমাকে দেওয়া লাগবে, আপনাকে না। এই জন্য কাজটা আমাকে করতে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে তাকে রান্না করে তাদেরকে খাওয়ালো। কেমন নেতা! নেতা তো এরকম হওয়া উচিত ছিল। আর আমাদের নেতা কেমন? স্বার্থের জন্য মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না, স্বার্থের জন্য মানুষকে গুম করে দিতে দ্বিধাবোধ করে না, স্বার্থের জন্য মায়ের কোল খালি করতে দ্বিধাবোধ করে না, স্বার্থের জন্য রক্তের বন্যা বয়ে দিতে দ্বিধাবোধ করে না। আমাদের নেতা এরকম। আসলে আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি, ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছি, ক্ষমতার জন্য আমরা পুরো পাগল পাড়া হয়ে গেছি। অথচ আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল তো এদের কাছ থেকে। না, আমাদের এদের শিক্ষা ভালো লাগে না, ইসলাম শিক্ষা আমাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে ইহুদিদের কালচার, ভালো লাগে আমাদের 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 ভাল লাগে বেদুইনদের কালচার। এসব কেন ভালো লাগবে আমাদের? আবার আমরা দাবি করি আমরা নাকি মুসলিম। আমরা মুসলিম। ইউ আর রাইট। হ্যাঁ, ও মাই গড, আমরা মুসলিম। কি ভাবছেন আপনি? কি ভাবছেন? ওইদিকে নবীর বিরুদ্ধে গালি দিবে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে, ইসলাম নিয়ে, ইসলাম ওঠানোর জন্য চেষ্টা করতে থাকবে কাফের বেদুইনরা, আর আপনি ঘরে বসে জিকির করবেন, ঘরে বসে ওয়াজ করবেন। আর কি ভাবছেন আপনি জান্নাতে চলে যাবেন? এত সহজ? হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমাদের বোঝার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই বলবেন। জানি আমার কথা ভালো লাগবে না, কারণ যারা হক কথা বলে আমরা তাদেরকে দেখতে পারি না, আমরা তাদেরকে সহ্য করতে পারি না যারা হক কথা বলে। তাহলে বিদায় নিচ্ছি এখন, আর বেশি কথা বলবো না। আবার কথা হবে কালকে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই।
যার কাছে ভালো লাগছে লাগুক, না লাগলে না লাগুক, আমি এরকমই কথা বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।